নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছেন? আজকে আমি বাড়িতে দেশি মুরগার মাংস রান্না করেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। তো রান্নাটা আমি কীভাবে বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে এলে তাতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ, আর দিয়ে দিয়েছি কতগুলো এলাচ, আর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে ফোড়নের জন্য। তো এই ফোড়নটা ভালো করে হয়ে এলে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কতগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি, যেগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোই আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। এরপর আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এগুলো আমি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো জিরে আর শুকনো লঙ্কা বাটা। তো এগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু জল, আর মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসছে। এরপর আমি দিয়ে দেব এখানে যে দেশি মুরগার মাংস বানিয়ে রেখেছিলাম। সব মাংসগুলো দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো এখানে কতগুলো আলু, যেগুলো আমি ভালো করে ধুয়ে ছুলে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেবো অপর থেকে কিছুটা লবণ। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে লবণটা মাংস আর আলুর মধ্যে ভালো করে মিশে যায়। এরপর আমি কিছুক্ষণ ধরে এটা ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকাটা দিয়ে দেব। তারপর আবারও আমি ঢাকাটা তুলে নিয়েছি।
এরপর আমি দিয়ে দেব এখানে জল। তো এখানে আমি যতটাই জল নিয়েছি, যতটা জল আমার এখানে মাংস আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য লাগবে। এরপর আমি জলটা দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো এতক্ষণে আমার এগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আলু মাংস সবগুলো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমি এরপর এখানে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা। গরম মশলা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে আমার রান্নাটা হয়ে গেছে। এরপর আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। তো আপনাদের বাড়িতেও যদি কোনোদিন দেশি মুরগির মাংস হয়, এইভাবে একবার রান্না করে দেখবেন, এতে কিন্তু খুব টেস্ট হয়। তো আমি তো বানিয়েছিলাম এইভাবে, সবাই তো খুব প্রশংসাই করছিল। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, আর দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে।